ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে পাকিস্তানের সাংসদ শের আফজাল খান মারওয়াতের একটি মন্তব্য ঝড় তুলেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের মুখপাত্র এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী মারওয়াত সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে তিনি ইংল্যান্ডে পালিয়ে যাবেন। এমন মন্তব্য পাকিস্তানের রাজনৈতিক মহলে হাস্যরসের পাশাপাশি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। লাক্কি মারওয়াতের এই সাংসদকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, ভারতের সঙ্গে যুদ্ধ হলে তিনি কি করবেন? সামনে গিয়ে অস্ত্র হাতে লড়বেন নাকি অন্য কিছু? মারওয়াতের জবাব ছিল স্পষ্ট এবং অপ্রত্যাশিত, যুদ্ধ হলে আমি ইংল্যান্ডে চলে যাব। এই মন্তব্য শুধু পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যেই নয়, ভারতের রাজনৈতিক মহলেও আলোচনার ঝড় তুলেছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এই মন্তব্যকে হাতিয়ার করে বলেছে, পাকিস্তানের নেতারা তাদের নিজেদের সেনাবাহিনীর উপর ভরসা হারিয়েছেন। গত মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু দুই দেশের মধ্যে উত্তেজনার আগুন জ্বালিয়েছে। ভারতের অভিযোগ, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। এর জবাবে ভারত পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এবং সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে। এই পদক্ষেপগুলো পাকিস্তানের অর্থনীতি ও কূটনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এরই মধ্যে মারওয়াতের মতো একজন গুরুত্বপূর্ণ রাজনীতিকের পালানোর পরিকল্পনা পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। মারওয়াতের মন্তব্যের জবাবে ভারতের বিজেপি দল তীব্র ভাষায় সমালোচনা করেছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, পাকিস্তানের নেতারা তাদের সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা হারিয়েছেন। অনেক পাকিস্তানি মন্ত্রী ইতিমধ্যেই তাদের পরিবারকে ইংল্যান্ড সহ অন্যান্য দেশে পাঠানোর জন্য ফ্লাইট বুক করে ফেলেছেন। তিনি আরও বলেন, পাকিস্তানের মধ্যে এই ধারণা জোরালো হয়েছে যে তারা ভারতের প্রতিরক্ষা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পেহেলগাম হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি ইঙ্গিত দেন। মারওয়াতের মন্তব্য শুধু ভারতের জন্যই নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি বড় ধাক্কা। পিটিআই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তার এই বক্তব্য দলের ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই সরকার ও সেনাবাহিনীর প্রতি অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতিতে একজন সাংসদের দেশ ছেড়ে পালানোর কথা জনমনে হতাশা আরও বাড়িয়ে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মারওয়াতের মন্তব্য নিয়ে কৌতুক করলেও অনেকে তার দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।